ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবে পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয়। একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলতেছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুলে গিয়েছি। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। কোনো ঈদ বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আর আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে বৃদ্ধাশ্রমের মালিকের সাথে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে। হয়তো তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না তো? বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকেই ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগে সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গিয়েছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছো? আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবা মার প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। ভূত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চলতে চলতে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটলেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য: 1. একটুতেই রেগে আগুন হয়ে যায়। 2. মুখের উপর উচিত কথা বলে দেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজেই কেঁদে ফেলে। 6. কেউ একটু মিষ্টি কথা বললেই তার কাছে নিজের
সব কথা প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংসারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত। বছরের পর বছর গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা তোমাকে পড়তেই হবে। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতিগুলো বদলে দাও। সব কিছু আপনা আপনি বদলে যাবে। 2টি গোপন কথা স্ত্রীকে বলুন। 1. আপনার শত্রুকে চিনিয়ে দিন। 2. বন্ধুর সাথে বলা গোপন কথাগুলো। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্য বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনে গিয়ে গড়তে পড়ে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয়, ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতির অন্য দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে, তাহলে বুঝে নেবেন তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটা বদলে যেত। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা।